হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরত খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত, একটি চোখের পলকও তিনি দেরি করেন নাই। যখনই নবীজি তাকে ঈমান আনতে বলেছেন, হযরত খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ঢুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল। হযরতে খাদিজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেন নাই। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন, মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোনো ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন। আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, তার সন্তান ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে তাআলা আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কেন বুড়ির কথা বলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজার সম্পর্কে আমার কিছু কথা শোনান। হযরতে নবীজি বলেন, আয়েশা রে শোনো, আমার সঙ্গে বিবাহের পর খাদিজার ধনসম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে। কতদিন না খেয়ে থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়ে আসি। সারাদিন সারা রাত
দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াতের জন্য ব্যস্ত, কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায়, আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে বিছানায় না ঘুমায় যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাটার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাহ হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টুকরায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে। স্ত্রী অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রীকে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কুরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, খরচ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত? 5,55,555 পয়সা। সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবেন, একটা নিয়ম নীতি করে নিচ্ছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কি? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক। মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই, আছে। ছেলে যদি এমএ পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব। এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয়, 50 লক্ষ টাকা দিতে হবে।
গুলশানে 3টা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে MA পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শুকরের মাংস যেমন হারাম, কন্যাপক্ষের কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন? এই কাজটি কি করবেন? বিবাহ করবে, বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিবাহ করায়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না। তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে। কে ব্যবস্থা করেছে বলেন? ইসলাম করেছে। এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে, ওয়াইদা আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাআখুযু মিনহু শাইআ। যদি তোমরা নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করি যদি দান করো, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। চান মহিলাদের কাছে, নারীদের কাছে কিছু পুঁজি থাকুক, টাকা পয়সা থাকুক, আল্লাহ এটা চান। যদি তুমি কিছু দাও, তা যদি তুপ আকারেও হয়, তবুও সেগুলিকে ফেরত দিও না, ফেরত দিও না। বহু মুসলমান আছে আমাদের সমাজে, হজ করে, নামাজও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তার ব্যবসা আছে, ধানি জমিনও আছে, বিবাহের সময় মেয়েকে টাকা কড়ি দিয়ে, ব্যবসা টাকা কড়ি যৌতুক টৌতুক দিয়ে বিদায় করে দেয়, সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না। আছে না এমন? আছে কিনা? আপনি কন্যাকে ঠকালেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন, সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না। এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়নি? তারা বলছে, ইসলামের দুশমনেরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কোথা থেকে ঠকালো? কন্যা হিসেবে মর্যাদা দিল, বধূ হিসেবে মর্যাদা দিল, তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল, এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষয়িত্রী ছিলেন, হাজার হাজার সাহাবীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের উস্তাদ ছিলেন, তাফসীরের উস্তাদ ছিলেন, ফিকহের উস্তাদ ছিলেন। শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীকে। নারীরা লেখাপড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল। তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন, জঙ্গল থেকে এক পাহাড়িয়া উট এসে নবীজির কদমের উপরে, নবীজির কদম মোবারকে চুমা দিল, সেজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উটের কি সৌভাগ্য, আল্লাহর নবীর পায়ের উপরে চুমা খেয়েছে, সেজদা দিয়েছে। আমাদেরকে অনুমতি দেন, আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই। হুজুর বলেন, শোনো, আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। তাহলে মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। অধিকার সমান, মর্যাদা বেশি স্বামী। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটি জান্নাত দান করে দিবেন। স্বামীর মর্যাদা এখানে বেশি। তাহলে আমরা দেখলাম অধিকারের দিক থেকে যখন নারী ছিল, বধূ ছিল, কন্যা ছিল, বধূ ছিল, সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল। ঠিক কিনা বলেন? আর নারী বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল, মা হয়ে যাওয়ার পর মর্যাদা কমে গেল না বেড়ে গেল? বলেন, কমলো না বাড়লো? নবীজি বলছেন, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, খেদমত করব কার?
মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক আখরাজাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেড়ে গেল বলেন? 3 গুণ বেড়ে গেল মর্যাদা। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কিরাম কর্তৃক পরিবেষ্টিত হয়ে। এমন সময় একজন বুড়ি মসজিদে প্রবেশ করেছেন। হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। কাছে যখন এলেন মহিলা, নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনলাম না এই মহিলাকে। একজন মেয়ে লোকের জন্য নবীজি তার গায়ের চাদর বিছায়া দেয়, এত বড় সম্মানী মহিলা আমরা চিনলাম না, তিনি কে? আল্লাহর নবী বললেন, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি, এই আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের মহব্বত কেমনে করতে হবে? মা যখন হয়ে গেলেন, সম্মান বেড়ে গেল সন্তানের কাছে। একজন সাহাবী এসে কাছে বলছেন, হে রাসূল, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হাদিস, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হুজুর প্রশ্ন করলেন, তোমার মা যখন তোমারে গর্ভে রাখছিলেন তখন তো মেজাজ খারাপ ছিল না? তিনি বললেন, হুজুর আমি সত্যি বলছি, মেজাজ খুবই খারাপ। হুজুর বলছেন, তোমাকে যখন তোমার মা ডেলিভারি করেছিল তখন তো মেজাজ খারাপ ছিল না? কয়, না হুজুর, দারুণ খারাপ মেজাজ। হুজুর বললেন, তোমার 2.5 বছর 2 বছর ধরে যখন দুধ খাওয়াইছিল তোমার মা, তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী যখন এর পরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। হুজুর বললেন, দুধের হক আদায় করেছো তুমি, তোমার মায়ের একটি শব্দের হক তুমি আদায় করতে পারো নাই। তুমি যদি পড়ে গেছো ছোট্টবেলায়, খাটের থেকে কোলের থেকে পড়ে গেছো, কেঁদে উঠছো, আর তোমার মা যে তখন বলেছে, সারা জীবন এই একটি শব্দের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান ইসলাম এভাবে বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। দেখেন অবস্থাটা, দেখুন, লক্ষ্য করুন, আল্লাহর ইবাদতের পরেই বান্দা কাজ করবে। বলেন কার? মা বাপ ছান করো। মা বাপের সামনে মুখ দিয়ে চোখ রাগায় কথা বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিবে না, ধমক দিবে না। আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে। আর শিখাই দিলেন, বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার বাবা ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ পাক দয়া করে আমাকে, আমার পিতামাতাকে তোমার রহমতের করে লালন পালন করো। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এই দোয়া করবেন তো? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মুনাজাতে এই দোয়া করবেন। মা বোনেরা,
লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, জিহাদে যেতে পারবেন, সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগ মতো করে সাজসজ্জা করে তোমরা বেরিও না, আর চমক করে বেরিও না, সৌন্দর্য প্রদর্শনী করো না। পৃথিবীতে বিভিন্ন দেশে মিস সুন্দরী প্রতিযোগিতা হয় না? হয় কিনা? সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। মিস চায়না, মিস থাইল্যান্ড, মিস আমেরিকান, এভাবে নাম হয়। সুন্দরী প্রতিযোগিতা কি? সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মণ্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষে সম্ভব, পুরুষের পক্ষে সম্ভব নয়। যারা এই বিচারক মণ্ডলী থাকে নির্লজ্জ বেহায়া, তারা কি তার নিজের মেয়ের, নিজের বোনের শরীরের সেসব জায়গা মাপ করতে পারবে? লম্পট। বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কিয়ামত পর্যন্ত হতে দেওয়া হবে না। পর্দার বিষয়টি আলোচনা করতেছিলাম। পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। নবীজি বলেছেন এমন এক সময় আসবে, قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كالبخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها أخرجه مسلم। আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি, উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পরপুরুষে আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে। এদের কথা জান্নাতের সুঘ্রাণও এদের প্রবেশ করবে না। কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী। কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কাপড় পরছে, যা পরাও যা, না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তেমন পরাবে। তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে, তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে। যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে। তো পুরুষও প্যান্ট শার্ট পরে, মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের অনেকগুলি আলামত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কিয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস। তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কিনা? মেয়েরা, আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদরবিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। আর পুরুষগুলি, আমাদের দেশে এগুলি কম, বিদেশে দেখেছি দুল পরে। আমাদের দেশে দুল পরা শুরু করছি কিনা আমার চোখে এখনো পড়ে নাই। আছে, আমি তো এত খাতায় দেখি, তারপরেও আমার নজরে পড়ে নাই। তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে। সে গলায় পরে পুরুষ মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনের 3-4টা বোতাম খোলা রাখে, যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছেন। হারাম, হারাম। পুরুষের জন্য এক রত্তি স্বর্ণ জায়েজ নাই। কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বোনেরে দাও, থাকলে কিছু যদি না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে পরাই দিও।
তোমার জন্য হারাম। বিদেশে কানে দুল পরে, নাকে ফুল পরে, আমি অবাক হয়েছি। ঠোঁটে রিং, ঠোঁটে জিব্বাও রিং পরে, ভাত খায় কেমনে আল্লাহই জানে। শয়তান কারে বলে না, আমার দেশে জিব্বায় ঠোঁটে রিং আমি দেখি নাই। আমি ইউরোপ আমেরিকা দেখেছি, মাথার চুল চতুর্দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে, আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো রঙিন করে চুল খাড়া করে রাখে, আবার পিছনে চুল ছোট ছোট কেটে, ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে। আমি দেখে বলছি, শয়তানে যদি এই সব দেখে খালি কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন। কত মারাত্মক হয়ে গেছে মানুষ, এই শয়তানদের করে নাউজুবিল্লাহ বলে। এই জন্য পোশাকের ব্যাপারে মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওরা সমান অধিকার দিতে চায়, নারীকে পুরুষ বানায়া পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার। কথাটা পার্থক্য আছে কি নাই, বুঝতে পেরেছেন কিনা? নারী পোশাক শালীন মার্জিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর, কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে এমন যেই চাদরটা মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়। এমন একটি চাদর পরা আল্লাহ পাক খরচ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত না করে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করার কথা, জিনার নিকটটিও হয় না। এখন জিনার নিকটটি কিভাবে হয়? জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাও না। জিনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা, অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি জিনা ব্যভিচার পথকে বাড়িয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরকা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোন জিজ্ঞেস করেছেন, হে রাসূল আমাদের জিহাদের উপায় কি? হুজুর বলেছেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহুম জিহাদুকুন্না। তুমি ঘরে থাকো, ঘরটাই তোমার জন্য জিহাদ। সন্তান প্রতিপালন করা এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে চলতে হবে। অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করেছে। ওয়ামাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন, কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার?
আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন, এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলে নবী আপনি বলে দেন, আপনি বলুন হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়, জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। আমার বক্তব্য হচ্ছে কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে, তার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব কিছু। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনো। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিক, কখনো নয়
হে নবী, আপনার রবের কসম, কখনোই নয় ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসাবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসাবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে কঠিন সাধনা করে, কঠিন সাধনার মাধ্যমে আল্লাহর এই কোরআনের আইন দিয়ে এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, মানুষ আরামে ঘুমিয়েছিল ঘরের দরজা খুলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, আর একটি বাণীও মানুষের জন্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোনো বাণী আসবে? বলুন, আসবে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের আর কোনো কথা আসবে না। এটাই শেষ কালামে রব্বানি, আখেরি কালাম কোরআনে কারীম। এরপরে আর কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না। প্রচলিত অর্থে আমরা আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলি, ধর্মগ্রন্থ আমাদের দেশের লোকেরা বলে, এবং এই ধর্মগ্রন্থের আওতায় বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল ইত্যাদিগুলিকে ধর্মগ্রন্থ বলা হয়। ধর্মগ্রন্থ প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, কোরআনে কারীম তেমন কোন প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু সদাচরণের কথা বলেছে, কিছু সদাচরণের কথা বলেছেন অহিংসা পরম ধর্ম, বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এই জাতীয় কিছু কথাবার্তা, কিছু মিষ্টি মিষ্টি কথাবার্তা ইত্যাদি বলা হয়েছে। এবং পৃথিবী জুড়ে স্থান কাল পাত্র ভেদে তার কোনো স্থায়ী আবেদন টিকে থাকে নাই। কোরআন হচ্ছে সেই কিতাব, কোরআন হচ্ছে সেই গ্রন্থ যা প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যাকে আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, যাকে বলা হয় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কোরআন শরীফ এমন কিছু নাই যা কোরআন শরীফের মধ্যে বিধৃত হয়নি। সকল কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। একেবারে এ কোরআনে কি নাই? সব আছে। কোরআন শরীফ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত কোরআনের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? নাম কি? সূরা আন-নামল। আবার হাতির নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা ফিল। লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। মানুষের ভেতরে দুটো শ্রেণী, পুরুষ এবং নারী, মহিলাদের কেউ বাদ দেওয়া হয় নাই, তাদের জন্য একটা সূরা আছে, নাম কি? তাহলে পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, তার প্রয়োজনীয় যা কিছু সব কিছুকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। আমি অনেকবার এই কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সব কিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় এই পুরা ধর্মগ্রন্থ, তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এ কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা, পৃথিবীর অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন, এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই, আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন
নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোনো নমুনা আছে দুনিয়ায়? এর কোনো নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, ডাচ হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফিজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি সাপ হয়ে গেল, হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো, আমরা যা দেখালাম তা তো জাদু, নিঃসন্দেহে। মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা
ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা, দুনিয়া যারা তার উম্মত দাবি করে খ্রিস্টানেরা, হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠবেদীগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠবেদী ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই, যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين।
দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন। সে ব্যক্তি দিন-রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار متفق عليه। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কোন কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তা ইমরোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে, সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সারা বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সারা বাড়িতে কি থাকে? কি কর? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নাই। হ্যাঁ, শয়তান থাকে, জিন থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটিগুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা?
আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়? হয় না। হাদিস কোরআন আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য, কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জলমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায় সাথে সাথে, আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত কর? এরপরে উঠলো 9টা 10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা। ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য, সন্তানকে প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ বেশি হয়েছে। আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করেন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু
কিন্তু বেহেশতে যাবে না। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, ধোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কানতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। এগুলো বাঁচে নাকি? এগুলো মরিয়ে যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেইটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমারে? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমলনামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজে কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাbb
তাবারাক ওয়া তাআলা, মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না, আর পারবেও নাই, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানির কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব
আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের না শকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি, আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ ওষুধ ওষুধ, 500 বার পড়লো, রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি, শেখার বুলি মনে করেছে। কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়াইছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামাওয়াকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা
ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন, কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাক বলেন, এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে। আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে। এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ। আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারিমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রাব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ, কোরআনে কারীমের মাহফিলে এসে তোমার দরবারে কাঙ্গালের মতো হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের ভিতরে বহু মানুষ রোগী আছে, অসুস্থ আছে, প্রতিদিন অনেক চিঠি আসে, দোয়া আছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের রোগ ব্যাধিগুলিকে তুমি শেফায়া জেলা দিয়ে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে প্রতিদিন আসেন, আল্লাহ
তুমি তাদের ব্যাধি মাফ করে দিও, ইমানের সাথে পর্দার সাথে চলাফেরার তৌফিক দিও, স্বামী এবং সন্তান সহ ইমানে শান্তিতে বসবাস করার তৌফিক দিও। তুমি বলেছো দুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। রব্বুল আলামিন, তোমার কথার উপরে সম্পূর্ণ ঈমান আমাদের আছে। আয় আল্লাহ, সেই ঈমান নিয়ে, সেই মনোবল নিয়ে তোমার রহমতের দরবারে আমরা হাত পেশ করেছি। আল্লাহ, তুমি আমাদের হাত ফিরাইয়া দিও না। এ মাহফিলের বরকতে সমস্ত মানুষের ভিতরে মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ, হিংসা বিদ্বেষ দূর করে দাও। আয় আল্লাহ, এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসিত হচ্ছে, এই দৃশ্যটা আমাদেরকে একবারের জন্য যদি হয় আল্লাহ চোখে দেখায় দিও। আল্লাহ, এই দৃশ্যটা একবার আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মুনাজাতকে কবুল করে নাও। ওলামা হাজারাত যারা এসেছেন আল্লাহ, তুমি দয়া করে সমস্ত ওলামা হাজারাতদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও, দ্বীনের পরিপূর্ণ খেদমতের তৌফিক দাও। সাংবাদিক ভাইয়েরা প্রতিদিন কষ্ট করতেছেন, সুন্দর করে লিখে লিখে রিপোর্ট করছেন। আল্লাহ, সাংবাদিক ভাইদেরকেও দ্বীনের খেদমত, কোরআনের খেদমত করার যোগ্যতা বাড়িয়ে দাও। চিকিৎসাবিদ, প্রকৌশলী, কৃষিবিদ, তারপরে দেশের প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, পুলিশ, বিডিআর, আর্মি, যিনি যেখানে আছেন সকলকে আল্লাহ তোমার দরবারে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ। সকলকে ইসলামের দায়িত্ব ঈমানের সাথে পালন করার তৌফিক দাও।